বীর শহীদ বাদল রায়ের 11তম মৃত্যুবার্ষিকীতে সিআরপিএফের শ্রদ্ধা। সোমবার ময়নাগুড়ি উত্তর খাগড়াবাড়ি গ্রামের ভাতিরডাঙ্গা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সিআরপিএফের বীর শহীদ বাদল রায়ের 11তম মৃত্যুবার্ষিকী পালন করল সিআরপিএফ শিলিগুড়ির তরফ থেকে। সিআরপিএফ অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট জিএল, সিআরপিএফ শিলিগুড়ি, রেণুকা সরকার সহ অন্যান্য সিআরপিএফের জওয়ানেরা। এছাড়াও উপস্থিত ছিলেন বাদল রায়ের পরিবারের সদস্যরা এবং গ্রামের পঞ্চায়েত সদস্য সহ এলাকার বাসিন্দারা। এদিন সিআরপিএফ শিলিগুড়ির পক্ষ থেকে 11তম বাদল রায়ের মৃত্যুবার্ষিকীতে তাদের পক্ষ থেকে ফুলের স্তবক এবং পুষ্পার্ঘ্য নিবেদন করে শহীদ বাদল রায়কে শ্রদ্ধা জানান। সোমবার দুপুর 2:30 নাগাদ সিআরপিএফ এর আধিকারিক রেণুকা সরকার বলেন, আমরা এদিন শ্রী পঙ্কজ কুমার ডিএজি জিএল সিআরপিএফ শিলিগুড়ির নির্দেশে এখানে আসি 11তম বাদল রায়ের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে। তিনি বলেন, গত 27/1/2014-তে 22তম ব্যাটালিয়নে ডিউটিরত ছিল। ডিউটিরত অবস্থায় ঝাড়খণ্ডে মাওবাদীদের সাথে সামনাসামনি লড়াই করার সময় বাদল রায়ের মৃত্যু হয়। তারপর থেকেই সিআরপিএফ এর পক্ষ থেকে এই দিনটি পালন করা হয়। এছাড়াও এই দিন বাদল রায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করে এলাকার পঞ্চায়েত সদস্য সহ এলাকার মানুষজন। আপনি যে মারা গেছে মানে মানে দেশের জন্য আত্মবলিদান দিয়েছে, কে হয় আপনার? আমার জামাই জামাই। বাদল রায়। মানে কত বছর আগে এই ঘটনা ঘটে? 2014 সালের 27শে জানুয়ারি ঝাড়খণ্ড গিরিতে আমার জামাই মাওবাদীর সাথে শহীদ হয়। তো আজকে কি হলো এখানে? আজকে 11তম মৃত্যুবার্ষিকী পালন হলো। আমাদের সিআরপিএফ গ্রুপ সেন্টার থেকে শিলিগুড়ি থেকে আসছে অফিসাররা বা আমাদের গ্রামের এলাকার প্রধান পঞ্চায়েত মিলে জনসাধারণ মিলে শহীদ দিবস পালন করে। তো বললাম যে আপনাদের পাশে তো সবসময় সিআরপিএফ এর যারা জওয়ান আছে যারা, তারা তো সবসময় সহযোগিতা করে এবং খবর নেয়। প্রতি মাসে বাড়িতে এসে সিআরপিএফ গ্রুপ সেন্টারে এসে অফিসার আসে, খবর নেয়, ভালো মন্দ কেমন আছে নাই সমস্ত কিছু দিক দিয়ে খবর নিয়ে যায়। আর প্রতি বছরই এই প্রোগ্রাম অনুষ্ঠান হয় 27শে জানুয়ারি। আজকে পরিবারের সবাই এসছেন আপনারা এখানে? হ্যাঁ, আমাদের পরিবারের সবাই আসছে, গ্রামের আমাদের লোকজন সবাই আসছে, প্রধান পঞ্চায়েত।